সারা দুনিয়ার শাসনকর্তা পয়গম্বর সুলাইমান একদিন তার সিংহাসনে বসে মন্ত্রী সভার সবাইকে ডাকলো। সবাইকে ডাইকা কয়, আমার জন্য একটা বিবাহের জন্য তোমরা পাত্রী দেখো। মন্ত্রীরা সবাই বলল, হে বাদশাহ, আপনার জন্য আমরা কেমন পাত্র দেখব? এই কথা বলার পরে বাদশাহ বলল, এমন একটা পাত্র দেখবা যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার বংশীয় মর্যাদা, 2 নাম্বার হলো দিনদারিয়ত, 3 নাম্বার হলো যেই 5 ওয়াক্ত নামাজ এবং পর্দা গুশিদার মধ্যে থাকতে হবে, 4 নাম্বার হলো তার মধ্যে আমানতের খেয়ানত থাকতে হবে। এই কথা বলার পর পুরা রাজ্যের মধ্যে এলান হইয়া যায়। ঢাক দোল বাজায় এলান করে বাদশা সুলাইমান এমন একটা পাত্রী চায় যেই পাত্রীর মধ্যে 4টা গুণ থাকবে। ওই পাত্রীর জন্য প্রস্তাব দাও। বাদশা সুলাইমান তোমার জন্য অপেক্ষা করে বিবাহের জন্য। একটা জেলে নদীর পার্শ্বে দিয়া থাকে, অনেক কষ্ট করে মাছ ধরে তার সংসার চালায়। ওই জেলে চিন্তা করলো, এমন 4টি গুণের কথা তো আমি শুনলাম, যেই 4টি গুণের থেকে গুণের মধ্যে আমার একটা কন্যা সন্তান, যার মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই, সেটা হলো বংশীয় মর্যাদা। কারণ আমার বংশ হলো জেলে। নবী সুলাইমানকে যদি আমি বিবাহের প্রস্তাব দেই, নবী সুলাইমান রাগান্বিত হয়ে যাবে। এই কথা গিয়ে তার স্ত্রীকে বলল। স্ত্রীকে বলার পর স্ত্রী তখন আইসা মেয়েকে বলল, ও মেয়ে আমার, নবী সুলাইমান আমাদের বাদশাহ সুলাইমান বিবাহ করতে চায়, এমন একটা মেয়ে খুঁজতেছে যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার হলো আমানতের খেয়ানত করা যাবে না, 2 নাম্বার হলো বংশীয় মর্যাদা, 3 নাম্বার হলো পর্দা পুশিদা দিনদারিয়ত থাকতে হবে, 4 নাম্বার হলো এই 4টি গুণ যেই মেয়েটার মধ্যে থাকবে ওই মেয়েটাকে সুলাইমান নবী বিবাহ করবে। পুরাটা রাজ্যে যখন এই খবরটা ছড়িয়ে গেল, মা যখন মেয়েকে বলল, মেয়ে বলে, মা, ওই নবী সুলাইমানকে যদি আমি বিবাহ করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো গো মা, আমার পুরাটা জীবন ধন্য হয়ে যাইতো। এই কথা শোনার পরে নবী সুলাইমানের বিবাহের প্রস্তাবের জন্য একটা চিঠি পাঠাইলেন। চিঠি পাঠানোর আগে মেয়ে তাহাজ্জুদে দোয়া করে, দয়ার মালিক, তুমি কুদরতের নজর দিয়া তাকায় দেখো রে আল্লাহ, আমি বাদশা সুলাইমানের কাছে জেলের মেয়ে হয়ে বিবাহের প্রস্তাবের পত্র পাঠাইলাম। এই পত্রটা যেন বাদশা সুলাইমান প্রস্তাবটা যেন গ্রহণ করে, পত্রটা যেন গ্রহণ করে। কিছুদিন পরে বাদশা সুলাইমান মন্ত্রী সবারে ডাকলো, ও মন্ত্রীরা আমার জন্য কি তোমরা পাত্রী রেডি করেছো? বলে মন্ত্রীরা বলে, ও বাদশাহ, পুরাটা রাজ্য, পুরাটা পৃথিবী, পুরাটা রাজ্য তন্ন তন্ন করে খুঁজলাম, এমন মেয়ে সহজে পাওয়া যাচ্ছে না। বলে তবে আমাদের কাছে একটা মেয়ে, তার বাবা জেলে মাছ ধরে নদীর মধ্যে, ওই মেয়েটা আমাদের কাছে যেই পত্র পাঠাইলো যে সে আপনাকে বিবাহ করতে চায়, তার মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই। সেই গুণটা হলো বংশীয় মর্যাদা। কারণ তার বাবা হলো জেলে, নৌকার বাইয়ে বাইয়ে প্রতিদিন মাছ ধরে আর সংসার চালায়। নবী সুলাইমান রাগান্বিত হয়ে ওই চিঠিটাকে ছিঁড়ে ফেলে দেয়। চিরে ফেলে দেওয়ার পরে মেয়েটার কানে যখন খবর যায়,
মেয়েটা তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করেও দয়ার মালিক, আজকে আমি গরিব হওয়ার কারণে তোমার ওই নবী সুলাইমান আমার বিবাহের পাত্র, বিবাহের জন্য যেই পত্রটা পাঠাইলাম ওই পত্রটা নবী সুলাইমান ছিঁড়ে ফেলে দিল। এই কথা বলার পরে আল্লাহ তাআলার একজন ফেরেশতা বলে, ও আল্লাহ, নবী সুলাইমানের কি এত অহংকার হয়ে গেল? এই মেয়েটার তিনটা গুণ আছে, একটা গুণ নাই, সে গরিব। নবী সুলাইমান কেন অহংকার করলো? আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, আমি আমার সুলাইমানকে এখন পরীক্ষা করব, পরীক্ষা তারে দিতেই হবে। এই যে আজকে জেলের মেয়ের বিবাহের প্রস্তাব সে ফিরাইয়া দিল, এটার জন্য তার মাসুল দিতেই হবে। নবী সুলাইমান চিরে ফেলার পর আবার পাত্রী খোঁজা আরম্ভ করলো। ওইদিকে তার সিংহাসনের আশেপাশে একটা দুষ্ট জিন ঘোরাফেরা করে। ওই দুষ্ট জিন চাইছে, কারণ নবী সুলাইমানকে আল্লাহ এমন একটা মুজিজা দান করেছেন, সেই মুজিজা হলো তার হাতের মধ্যে যেই আংটি আছে ওই আংটির কারণে পুরা পৃথিবীর মানুষ তার পায়ের নিচে আনুগত্য করে। আল্লাহ তাআলা নতুন নিয়ম করে দিলেন, ও সুলাইমান, আজ থেকে তুমি কখনো বাথরুমে যাওয়ার সময় এই আংটিটারে নিয়ে যাইতে পারবা না। নবী সুলাইমান বাথরুমে যাওয়ার সময় তার খাদেমরে আংটিটা দিয়া যায়। ওইদিকে একটা দুষ্ট জিন তার রাজ্য দখল করার জন্য, আংটি দখল করার জন্য এতদিন ঘুরতো। সে আইসা সুযোগ পাইয়া সুলাইমানের রূপ ধারণ করে আংটিটা খাদেমের কাছে চাইল। খাদেমের কাছে চাওয়ার পর খাদেম আংটিটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে তখন ওই সিংহাসনে গিয়ে বসে, আবার বলে, আমি শুনতে পেরেছি আমার মতো ঠিক দেখতে একজন সুলাইমান আবিষ্কার হয়েছে, এই রাজস্ব সিংহাসনের মধ্যে বসার জন্য চেষ্টা করবে। ও প্রহরীরা, তোমরা চারিদিকে ঘিরে ফেলো, একে আসলেই মারতে থাকবা। এই কথা বলার পরে নবী সুলাইমান টয়লেট থেকে বাইর হওয়ার পরে যখন সিংহাসনের দিকে যায়, প্রহরীরা ধরে তাকে ইচ্ছামতে মারতে থাকে। মারতে মারতে একবারে ওই নদীর কিনারায় জেলের বাড়ির সামনে রেখে আসে। নবী সুলাইমান মার খেয়ে একদম বেহুশ হয়ে পড়ে থাকে। বেহুশ হওয়ার পর সকালবেলা ফজরের পরে ওই জেলে যখন মাছ ধরার জন্য নদীতে যায়, নদীতে যাওয়ার সময় ওই জেলে তাকায় দেখে একটা যুবক রাস্তার কিনারায় বেহুশ হয়ে পড়ে আছে। জেলেটার মনের মধ্যে তখন মায়া হলো। ওই জেলে একটু পানি নিয়ে তার মুখের মধ্যে ছিটকায় দিলেন। ছিটকায় দেওয়ার পরে সুলাইমান নবী উঠলেন। উঠার পরে দেখে সে জিজ্ঞেস করলো, যুবক কে তুমি? সুলাইমান নবী চিন্তা করলেন, আমি যদি এখন নবী সুলাইমান, বাদশা সুলাইমান পরিচয় দেই, তাহলে আমাকে আরো মারতে থাকবে, আরো মারতে থাকবে। যুবক বলে, আমার মাথা ব্যথা করায়। নবী সুলাইমান বলে, আমার মাথা ব্যথা করায়, আমি কথা বলতে পারি না। ওই জেলে আর মাছ না ধরে যুবকটাকে তার বাড়িতে নিয়ে যায়, তার চিকিৎসা করতে থাকে। যেই দিন থেকে ওই নবী সুলাইমানের তার বাড়ির মধ্যে নিয়ে গেল, ওই দিন থেকে সে যখন মাছ ধরতে যায়, আগে যেই পরিমাণের মাছ সে শিকার করত, নবী সুলাইমানের নেওয়ার পরে দেখে অনেক এর থেকে 40 গুণ পরিমাণ মাছ বেশি তার জালের মধ্যে আটকে। এটা দেখার পরে ওই বাদশা সুলাইমানকে বলল, ও যুবক, আগামীকাল থেকে তুমি আমার একটা সাহায্য করিও।
কারণ আমি একা একা এতগুলো মাছ ধরতে পারি না, আমার দ্বারা সম্ভব হয় না। তখন নবী সুলাইমান এই যুবকের সাথে চলে গেল। যাইয়া নবী সুলাইমান এই জেলের সাথে চলে গিয়ে যখন মাছ ধরতেছে, মাছ ধরার পরে যেই দিন থেকে নবী সুলাইমান ওই জেলের সাথে মাছ ধরতে গিয়েছেন, ওই দিন থেকে আমার আল্লাহ ওই জেলেকে আরো 40 গুণ পরিমাণ মাছ বাড়ায় দেয়। আর একদিকে একটা ভালো জিন ঘুরে দেখে সুলাইমান নবী মাছ ধরে, একটা জেলের সাথে মাছ ধরতেছে, ব্যাপার কি? সে সুলাইমান নবীকে নদীতে থেকে রাজ্যের সিংহাসনে চলে যায়। চলে যাওয়ার পরে ওই রাজ্যের দুষ্ট দিনটাকে সে তাড়াইতে থাকে, তার সাথে ফাইট করা শুরু করতে থাকে। এক পর্যায়ে সে নদীর উপরে চলে যায়। দোনো জিন যখন আক্রমণ করতে করতে হাতের আংটিতে একবারে মাটির নিচে, সাগরের নিচে পড়ে যায়। সাগরের নিচে তখন একটা বড় মাছ খাবার খুঁজতেছে, কি খাবার খাবে, অনেক খিদা। খাবার খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখে একটা আংটি খাবারের মতো সুন্দর। সেই যখন আংটিটাকে খাবার খাইলো, খাওয়ার সাথে সাথে সাগরের মাছ সব তার পিছনে পিছনে দৌড়ায়। কারণ সে তো জানে না ওই আংটির মধ্যে আল্লাহ এমন মুজিজা দান করেছেন, যেই আংটি যেই খাবে, যার কাছে থাকবে, ওইকে তারা পৃথিবীর মানুষ সবাই আনুগত্য করতে থাকবে। মাছ বলে, রে ভেজালেই তো পড়ে গেলাম, এতক্ষণ তো ভালো ছিলাম, আমি একা একা থাকতাম, একা একা খাবার সংগ্রহ করতাম, এখন দেখি সমস্ত সমুদ্রের মাছ আমার পিছনে পিছনে দৌড়ায়, কোনো শান্তি নাই। এই সময় নবী সুলাইমান, যখন শেষ সময় নবী সুলাইমান 1 বছর পর্যন্ত ওই জেলের বাড়িতে কাটায় দেয়। 1 বছর হওয়ার পরে নবী সুলাইমান বলে, ও মুরব্বী, আমি আপনার বাসা থেকে চলে যাব, আপনি আমারে বিদায় দেন। ওই জেলে চিন্তা করলো যে এতদিন পর্যন্ত সে আমার বাড়িতে আছে, অথচ সে এখনো পর্যন্ত জানে না যে আমার বাড়ির মধ্যে একটা কন্যা সন্তান আছে, আমার একটা সন্তান আছে। তার বিবির সাথে পরামর্শ করলো, বিবি আমার, আমি তারে আমার সন্তানের সাথে বিবাহ দিতে চাই। বিবি বলে, হ্যাঁ, তুমি যদি রাজি থাকো আমিও রাজি। বিবি এই কথা বলার পরে ওই বিবি যখন রাজি হয়ে গেল, তখন নবী সুলাইমানকে প্রস্তাব দিল, সো যুবক, বলো তো আমার বাড়ির মধ্যে সদস্য কয়জন? যুবক বলল, আপনার বাড়ির মধ্যে সদস্য মাত্র 2 জন। যুবককে বৃদ্ধ বলল, জেলে বলল, যুবক তুমি তো জানো না আমার ঘরে একটা কন্যা সন্তান রয়েছে, যে বড় দিনদার, যে বড় মুত্তাকি। আজকে 1 বছর পর্যন্ত তুমি আমার বাসায় ছিল, অথচ তারে কোনোদিন দেখো নাই। আমরা 2 জন মিলে চাই আমার এই সন্তানকে তোমার সাথে বিবাহ দিতে চাই। নবী সুলাইমান রাজি হয়ে গেলেন, কারণ 1 বছর পর্যন্ত মানুষ তাকে যেখানে যাইতো মারতো, আর তারা আশ্রয় দিয়েছে, ইহসান করেছে। এই জন্য নবী সুলাইমান তার কথায় রাজি হয়ে গেলেন। মেয়ের সাথে বিবাহ দেওয়ার পর তখন ওই দিন আবার সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে মাছ ধরতে যায়। ওই যেই মাছটা আংটিকে খেয়ে ফেলেছিল, আংটিকে খাওয়ার পর নবী সুলাইমান ওই মাছটাকে তারা জেলের মধ্যে আটকাইয়া ধরে ফেলে। আসার পর সবগুলো মাছকে বিক্রি করে দেয়। ওই মাছটা দেখতে সুন্দর হওয়ার কারণে সে ভাবলো, আমার কন্যা সন্তানের একমাত্র জামাতা, একমাত্র জামাইকে আমি খাওয়াবো।
মেয়ে যখন মাছটাকে কাটলো, দেখে একটা সুন্দর আংটি, তখন সে রাইখা দেয় যে আজকে আমি বাসর রাত্রে আমার স্বামীকে আমি এটা উপহার দেব, আমি তো গরিব মানুষ, আমার কাছে তো কিছু নাই। এরপরে যখন এই কথা চিন্তা করলো, বাসর রাতে যখন নবী সুলাইমান ওই কন্যা সন্তানের ঘরে যায়, ওই জেলের কন্যার ঘরে যখন যায়, নবী সুলাইমানকে সালাম দিল। সালাম দিয়া নবী সুলাইমান জিজ্ঞেস করলো, আমার বিবি তুমি সত্যি কথা বলো, আমার সাথে বিবাহের আগে কি কারোর সাথে তোমার সাথে সম্পর্ক ছিল? বলে না না, আমার সাথে কারো কারোর সাথে আমার সম্পর্ক ছিল না। এই কথা বলার পর বলে, একটা মানুষকে আমি পাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদতাম, একটা মানুষকে পাওয়ার জন্য ওই তাহাজ্জুদের সিজদায় আমি আল্লাহকে বলতাম, ও দয়ার মালিক, ওই বান্দাকে তুমি আমার করে দিও। ওই বান্দা আমি প্রস্তাব পাঠানোর পর ওই বান্দা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেয়। আজকে আপনার সাথে বিবাহ হয়েছে আমার, আমি তার কথা মনে নিয়ে আর কষ্ট পেতে চাই না। তখন নবী সুলাইমানকে এই মুজিজার আংটিটা সে হাদিয়া দিল, গিফট করলো। এই গিফটটা যখন করে ফেললো, সুলাইমান নবীর আর বুঝতে বাকি নাই, ওই যে আমি অহংকার করিয়া ওই মেয়েটার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করিলাম, আমার মাওলা আমারে পরীক্ষায় দিছেন, পরীক্ষায় ফালাইয়া আমারে তার সাথে বিবাহ করাইয়া দিয়েছেন। এই জন্য কখনো অহংকার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে